১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকা কী ছিল জানতে চেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টরের কমান্ডারের অধীনে যুদ্ধ করেছেন প্রশ্ন করেন তিনি। সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি সেনাবাহিনী আরেকটি জামাত। এর প্রেক্ষিতে ২ জানুয়ারি তিনি এই মন্তব্য করেন। আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? রুহুল কবির রিজভী বলেন, আমি ইসলামী পন্থী সেই রাজনৈতিক দলকে বলতে চাই, ৭১-এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কি ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টরের কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ হাসবে, মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বিনা কারণে বিনা ওয়ারেন্টে রাতে বাসায় গেলে পরিবারের নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করত। যাকে খুঁজতে গিয়েছে তাকে না পেলে পরিবারের মেয়েদের পর্যন্ত গ্রেপ্তার করে নিয়ে এসেছে। জুলাই আগস্টে আত্মদানকারী ছাত্র জনতার আত্মদানকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের যেমন বিচার হবে তেমনই গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, নিরুদ্দেশ হয়ে গেছেন, তাদের কেন বিচার হবে না? হওয়া উচিত। এইভাবে বিভাজন রেখা টানলে তা দুঃখজনক।